হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব আমরা যে বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা দিই সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি কিভাবে নেব। কারণ কি, আমরা সচরাচর সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরেই। মাধ্যমিক পাস করে যদি আমরা পড়াশোনা ছেড়ে দিই তাহলে 18 বছর বয়স হলে আমরা তার জন্য ফর্ম ফিল আপ করতে পারি, এবং উচ্চ মাধ্যমিক পাস করে অনেকে কলেজ পড়ার পাশাপাশিও কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করে। তাহলে এই সরকারি চাকরির পরীক্ষায় তো আমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন ফর্ম বেরোয় এবং বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ধরনের সিলেবাস থাকে। এই বিভিন্ন ধরনের সিলেবাসের মধ্যে টোটালি কিন্তু 4টে সাবজেক্টই মেনলি ঘোরাফেরা করে। সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার 2 হলো ম্যাথামেটিক্স, নাম্বার 3 হলো রিজনিং অ্যান্ড জিআই, নাম্বার 4 হলো ইংলিশ। তাহলে এই 4টে সাবজেক্টের জন্য আমাকে পড়াশোনা করলে কিভাবে করতে হবে? কারণ সব পরীক্ষায় তো ইংলিশ থাকে না, আবার সব পরীক্ষায় তো জেনারেল ইন্টেলিজেন্স থাকে না। তাহলে যেগুলো কমন থাকে সেইগুলোতে আমাকে আগে খুব স্ট্রং হতে হবে। তারপরে যেগুলো একটু কম কম পরীক্ষা কভার করা হয় সেগুলো তো আমাকে স্ট্রং হতে হবে, কিন্তু সেগুলো এক্সাম ওরিয়েন্টেড। যেমন সামনে আমাদের পরীক্ষা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে রয়েছে ডাব্লিউপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, পঞ্চায়েতে রয়েছে, এবং রেলের টেকনিশিয়ান রয়েছে, রেলের লোকো পাইলট রয়েছে, রেলের আরপিএফ রয়েছে। এই যে বিভিন্ন পরীক্ষায়, এছাড়াও পিএসসির কিছু পরীক্ষা হয়। ঠিক আছে, এই ধরনের পরীক্ষাগুলো যখন আমি পড়বো আমাকে দেখতে হবে যে সামনে আমার কি কি পরীক্ষা রয়েছে। যেমন প্রত্যেক পরীক্ষায় কিন্তু দুটো সাবজেক্ট কিন্তু কমন, সেটা হলো কি জেনারেল নলেজ মানে জিকে প্লাস ম্যাথামেটিক্স থাকবেই থাকবে যে কোনো পরীক্ষায়। এই দুটো সাবজেক্ট আপনার থাকছেই, তাহলে এই দুটো সাবজেক্ট আমাকে কিন্তু ভীষণ স্ট্রং হতে হবে। তাই বলে কি আমি রিজনিং করব না? তাই বলে কি আমি ইংলিশ পড়বো না? অবশ্যই পড়বো। তার জন্য কিভাবে পড়তে হবে? প্রথমে আপনাকে একটা রেগুলার একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা জিকেটাকে কভার করতে হবে। যদি আপনি জিকেটা 4 ঘন্টা পড়েন তাহলে ম্যাথটা করতে হবে 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 ঘন্টা প্রত্যেক দিন আমি এই দুটো সাবজেক্ট কিন্তু রেগুলার, আমি যতদিন আমি পড়াশোনা করব ততদিন কিন্তু এই 6 ঘন্টা করে এই দুটো সাবজেক্টকে কিন্তু পড়বো। তাহলে রিজনিংটা কখন করব? আরও এক্সট্রা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা আমাকে রিজনিং করতে হবে, আর 1.5 থেকে 2 ঘন্টা আমাকে ইংলিশ পড়তে হবে। এইবার ধরুন আপনি তো কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষাতে আপনার ইংলিশ নেই, কিন্তু আমরা অনেকেই এই পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করেছি। আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছি। আবার রেলের আরপিএফের জন্য ফর্ম ফিল আপ করবো বা অনেকে করেছি। ঠিক আছে, এই ছাড়াও আবার আমরা রেলের টেকনিশিয়ান পদের জন্য ফর্ম ফিল আপ করেছি। আবার অনেকে আমরা রেলের লোকো পাইলটের জন্য ফর্ম ফিল আপ করেছি। তাহলে আমাদের দেখবেন প্রত্যেকটা এক্সামে কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে, প্রত্যেকটা এক্সামে কিন্তু জিকে রয়েছে। ঠিক আছে, তাহলে এই জিকেটাকে আমরা খুব স্ট্রংলিভাবে পড়বো। তার মধ্যে জিকের মধ্যে জেনারেল সায়েন্সটাকে বেশি করে প্রায়োরিটি দেবো। কারণ কি, জেনারেল সায়েন্স থেকে ডাব্লিউপি তো থাকবে, কেপি তো থাকবে, আরপিএফও থাকবে, কিন্তু রেলওয়ে টেকনিশিয়ান এবং লোক পাইলটে কিন্তু জেনারেল সায়েন্স থেকে আবার একটু বেশি পরিমাণ প্রশ্ন থাকবে। তাহলে জিকের মধ্যে জেনারেল সায়েন্সটাকে একটু বেশি করে প্রায়োরিটি দেবো। তারপর আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পোলাইটি এটসেট্রা বাকি সাবজেক্টগুলোকে আমরা প্রায়োরিটি দেব। তাহলে আমরা কিন্তু রেগুলার রুটিনের মধ্যে কিন্তু আমাদের ম্যাথ এবং জিকে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু রাখবো। তাহলে এরপরে আমরা তাহলে 4 ঘন্টা করে মিনিমাম 3 ঘন্টা জিকে পড়ুন, 2 ঘন্টা ম্যাথ করুন, 5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা জিআই করুন। তাহলে কত হলো? 5 আর 1.5 6.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা ইংলিশ পড়ুন। এইবার আপনি দেখা গেল এমন একটা পরীক্ষা দিচ্ছেন সেখানে আপনার ইংলিশ নেই। যেমন রেলের পরীক্ষা আছে, ধরুন সামনে আপনার ডাব্লিউপি হয়ে গেছে, কেপি হয়ে গেছে, তারপরে রেলের পরীক্ষা আছে, তাহলে রেলে তো ইংলিশ নেই। তখন কিন্তু আবার ইংলিশটা পড়তে যাবেন না, তখন শুধু ওই পরীক্ষাটাকে টার্গেট করে পড়াশোনাটা চালিয়ে যান, দেখবেন আপনার প্রিপারেশন খুব ভালো হবে। আপনি আমার এই টিপসটাকে একটু মেনে চলে আপনি নিজের প্রিপারেশনটা নিতে থাকুন। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যারা ফর্ম ফিল আপ করেছো তারা প্রিপারেশন কী করে নেবে? যেমন
প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেনে গিয়ে ইংলিশ আছে। কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু একটাই বার পরীক্ষা, সেখানে কিন্তু ইংলিশ রয়েছে 10 নম্বরের। কিন্তু বাকি 3খানা সাবজেক্ট কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারির যে সিলেবাস রয়েছে এবং ডাব্লিউপি মেন পরীক্ষা, একটাই পরীক্ষা যেহেতু ডাব্লিউপি কনস্টেবলের, সেখানে কি রয়েছে 10 নম্বরের ইংলিশ রয়েছে, 25 নম্বরের জিকে, 25 নম্বরের ম্যাথ, 25 নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। আর ওখানেও কিন্তু রয়েছে জিকে রয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবলে জিকে রয়েছে 40 নম্বরের, জিআই রয়েছে 30, ম্যাথামেটিক্স 30। তার মানে কি এই 3টে সাবজেক্ট কিন্তু এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ পুরো ম্যাচ করছে। তাহলে আমি কি করব, আপাতত যতদিন পর্যন্ত এক্সাম ডেট না দিচ্ছে ততদিন আমি ইংলিশটাকে একটু কম করে পড়ব, আর এই 3টে সাবজেক্টকে ভীষণ ভালোভাবে পড়ব। ইংলিশটাকে কম করে পড়বো, হয়তো 1 ঘন্টা করে পার ডে পড়লাম, ঠিক আছে। যখন আমার দেখা গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে, তখন আমাকে ইংলিশটার সময়টাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার প্রিপারেশনটা কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা অনেক মজবুত হবে। এবং প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যে খুব সময় নিয়ে খুব ভালোভাবে একটা পরিকল্পনা প্ল্যানিং করে এগোবো না, শুধুমাত্র একটা পরীক্ষাকে টার্গেট করে এগুলো হবে না, তোমাকে টোটাল একটা প্ল্যানিং করে এগোতে হবে, যাতে এই পরীক্ষাটাকে টার্গেট করলেও আমি যদি আমার ভিতটাকে মজবুত করে ফেলি, তার উপরে আমি অনেক লোড নিতে পারবো। সামনে যে কোনো পরীক্ষার জন্য আমি নিজেকে তৈরি করে ফেলতে হবে, তবে কিন্তু সামনের পরীক্ষাগুলো আমার জন্য খুব টার্গেটফুল হবে এবং আমার সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। অতএব যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার সাথে তোমাদের আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।